আমরা আমরা বিএনপি করি, শহীদ রাষ্ট্রপতি আদর্শের আমরা যে দল আছে বিএনপি, এই বিএনপির পক্ষ থেকে আমরা এই কাজটা করতেছি। ফ্রি মেডিকেল টিম। কেউ পয়সাপাতি নেই আপনাদের কাছে, পয়সা চাচ্ছে, আর আমাদের সম্ভব, আমাদের সাধ্য মতো আমরা ওষুধ দিয়ে যাচ্ছি। আমরা দীর্ঘ 17 বছর অনেক কষ্ট করছি, আমাদের কাছে কিন্তু নিঃস্ব অবস্থায় আছি আমরা। তারপর আমাদের কাছে যা কিছু আছে আমরা নিয়ে সাধারণ মানুষের জন্য কষ্ট করতেছি। শেখ হাসিনা সরকার এই 15 বছর 16 বছর মানুষকে জুলুম করে বিনা ভোটে ক্ষমতা ছিল, তারপর জনগণের কোনো সাহায্য করে নাই। জনগণের পাশে থাকার কথা ছিল। শেখ হাসিনার সময় আপনারা কি এই ধরনের সাহায্য সহযোগিতা পাইছেন? পান না। কিন্তু আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে বলছে, তোমরা গিয়ে দেশের মানুষের পাশে, যারা অসহায় মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, অসহায় মানুষ আছে, চিকিৎসা করতে পারে না, তাদের পাশে থেকে আমাদেরকে তাদের সেবা করতে বলছে। তারই অংশ হিসাবে আমরা এই ফ্রি মেডিকেলটা চালু করেছি। ডাক্তার ভাইরা আছে, পাশের মেডিকেল ডাক্তার, এরা আপনাদেরকে সহযোগিতা করতেছে। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি এই পুরো টিমকে, যারা শুধু আমরা টাকা পয়সা দিচ্ছি, টাকা পয়সা দিলে সব হয় না, সবার সহযোগিতা লাগে। সবাই মিলে আমরা একটা সুন্দর সমাজ করতে চাই, সবাই মিলে আমরা মানুষের পাশে থাকতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সব সময় যে কাজটা করছি, চালু করছি, এটা যেন সবসময় চালু রাখতে পারি। আর আমার মনে হয় একটা লিমিটেশন থাকা দরকার। আমরা একটা প্রতি শুক্রবারে 20 জন বা 30 জন বা 40 জন একটা কার্ড দিয়ে দিব, এই কার্ড অনুযায়ী যেন সবাই আসে, তাহলে একটা শৃঙ্খলা থাকবে। তা আমি আপনাদের কাছে সংক্ষেপে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমরা যে মেডিকেল টিমটা নিয়ে কাজ শুরু করতেছি, এটা আমরা ইনশাল্লাহ এটা যতদিন পর্যন্ত আপনাদের প্রয়োজন থাকবে আমরা ততদিন পর্যন্ত চালিয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন, আমার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমরা যেন দেশবাসীর পাশে থেকে মানব সেবা করতে পারি। আমার নেতা তারেক রহমান যেন দেশে এসে মানুষের পাশে থেকে মানুষের কাজগুলো করতে পারে এবং বিএনপির হাল ধরে বিএনপিটাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। আজকে আমি আর কথা বলবো না। আজকে এই টিমের সবাইকে, বিশেষ করে ডাক্তার সহ আছে, ডাক্তার এবং ওনার সহযোগী যারা আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সামনে আরো কিভাবে আরো এটাকে সুন্দর করা যায়, বেগবান করা যায়, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আপনাদের পরামর্শ মোতাবেক ইনশাল্লাহ সবাইকে নিয়ে কাজ করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।